ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস। আল্লাহু আকবার। আমার আল্লাহ বললেন, নিশ্চয় আমি আল্লাহ সেই মানুষদেরকে বড় ভালোবাসি, বড় পছন্দ করি। ইউকাতিলুনা ফী সাবিলিহি, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, সফফান কাতারে কাতারে দাঁড়ায়। আমরা নামাজে দাঁড়াই কাতারে, জুম্মার নামাজে কাতারে দাঁড়াই, ওক্তীয় নামাজে কাতারে দাঁড়াই, জানাজার নামাজেও কাতার বন্ধ হয় কি হয় না বলেন? কাতার বন্দী হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী গুলো করি। আমার আল্লাহ বললেন, কাতার বন্দী হয়ে ইবাদত করা আমি আল্লাহর কাছে বড়ই পছন্দের ইবাদত। ধরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ চাইলেন পছন্দ হবে কার? যারা কাতারবদ্ধ ভাবে, সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যারা আল্লাহর পক্ষে সংগ্রাম করে, তারাই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় মানুষ। ধরে বলি সুবহানাল্লাহ। এই প্রিয় পাত্রকে আমরা হতে চাই, সবাই চাইতে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। যারা বলেন আমিন। আমার আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসূস। আমার আল্লাহ বললেন, সেই মানুষগুলো আমি আল্লাহর কাছে বড়ই পছন্দের, বড়ই প্রিয়, যে মানুষগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই হুকুমটা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, এই হুকুমটা কার? নাকি আমার, নাকি আপনাদের? এই হুকুমটা আমার আপনার কারোর না, এই হুকুম হলেন আমার আপনার সকলের মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের। চিল্লায় বলেন মারহাবা। জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নামের আযাবের ভয় দেখিয়েছেন, কবরের আযাবের ভয় দেখিয়েছেন, জান্নাতের বাগিচার ভিতর সুন্দর সুন্দর ফল খাওয়ার জন্য দারুণ দারুণ লোভনীয় সব আয়াতগুলো নাযিল করেছেন। যতদিন পর্যন্ত মানুষ দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত কারোর ইবাদত করবে না, ইবাদত করবে একমাত্র আল্লাহর। জোরে বলি সুবহানাল্লাহ।